আমি রাইসুল ট্রাইঙ্গো চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট লুপ সম্পর্কে জানবো এবং লুপ কিভাবে কাজ করে এবং এটার কাজ কি সেটা আমরা জানবো। তাহলে আসুন শুরু করা যাক। তো প্রথমে আমি আপনাকে একটা কাজ দেব, সেটা হচ্ছে যে আপনার নাম আপনি 10 বার প্রিন্ট করবেন। তাহলে আপনি কি করতে পারেন, console.log ইউজ করে 10 বার console.log লিখবেন, আপনার নাম প্রিন্ট হয়ে যাবে। অ্যান্ড দেন তারপরে আমি আরেকটা শূন্য বেড়ে দিয়ে যদি আপনাকে বলি আপনার নাম 100 বার প্রিন্ট করেন, তাহলে কিন্তু আপনি console.log কি করবেন, 100 বার লিখবেন, লিখে আপনার নাম প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি আপনাকে এখন বলি আপনার নাম 1000 বার প্রিন্ট করতে হবে, তাহলে আপনি কি করবেন? আপনি তো আর 1000 বার console.log লিখে আপনি তো আর এরকম প্রিন্ট করার চেষ্টা করবেন না, তাই না? কারণ এটা তো একটা টাইম কনজিউমিং এর ব্যাপার আছে। তো এখানে আমাদের সাথে পরিচিত হয় লুপস। লুপসের কাজ কি? আমাদের যে রিপিটেবল কাজগুলো আছে সেগুলোকে অটোমেট করে দেয়। অর্থাৎ আমরা যে বারবার একই console.log লিখে নামটা প্রিন্ট করাচ্ছি, ওই কাজটা একটা কন্ডিশনের উপর বেস করে একবারে করে দেওয়া। এটাই হচ্ছে ফর লুপ বা মানে লুপের কাজগুলো। এখন লুপ বিভিন্ন ধরনের আছে। আজকে আমরা ফর লুপ এবং হোয়াইল লুপ সম্পর্কে জানবো। সো প্রথমে আমরা হোয়াইল লুপ দেখি। হোয়াইল লুপটা দেখতে কিরকম? হোয়াইল লুপ এখানে কিওয়ার্ড থাকবে প্রথমে হোয়াইল, অ্যান্ড দেন এখানে কিছু কন্ডিশন থাকবে এবং এই কন্ডিশনের উপর বেস করে আমরা এখানে যদি কিছু প্রিন্ট করাতে চাই প্রিন্ট করাতে পারবো, বা কোনো প্রোগ্রাম লিখতে চাই সেটা লিখতে পারবো। তাহলে আসুন আমরা আমাদের নাম প্রিন্ট করার চেষ্টা করি। ধরুন আমাদের নাম আমরা 5 বার প্রিন্ট করাতে চাই। তাহলে প্রথমে একটা ভেরিয়েবল নিব আমরা, সেটার নাম দিলাম x, যেখানে আমরা প্রথমে রাখলাম হচ্ছে 1, অ্যান্ড দেন আমরা এখানে প্রিন্ট করব আমাদের নাম। এখন নাম আমরা কোন কন্ডিশনের উপর বেস করে প্রিন্ট করব সেটা আমাকে এখানে লিখতে হবে। কন্ডিশন হলো আমাদের যে x আছে, x এর যে ভ্যালু যতক্ষণ পর্যন্ত 5 এর থেকে ছোট এবং 5 এর ইকুয়াল আছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নামটা প্রিন্ট করব। অ্যান্ড দেন প্রত্যেকবার যখন নামটা প্রিন্ট করা হবে x এর যে ভ্যালু সেটাকে আমরা 1 প্লাস করে দেব। এখন এই কোড আমরা করে দেখি যে এটা আসলে কাজ করে কিনা। সো এখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম, যেখানে আমি 1 দিলাম, 1 স্টোর করলাম, অ্যান্ড দেন আমি একটা লুপ লিখলাম এবং এখানে একটা কন্ডিশন, যেটা হচ্ছে যে x এর যে ভ্যালু সেটা 5 থেকে কম এবং 5 এর সমান যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, আমাদের নামটা প্রিন্ট করব console.log your name। দেন আমরা কি করব, x এর যে ভ্যালু সেটাকে আমরা 1 করে বাড়াবো। এখন আমরা যদি আমাদের প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখুন ইওর নেম কিন্তু 5 বার প্রিন্ট হয়ে গেল। এখন আমরা এই জিনিসটাকে ড্রাই রান করার চেষ্টা করি, আমরা দেখি যে বিহাইন্ড দ্য সিন এটা কিভাবে কাজ করলো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কন্ডিশন চেক করব যে x আছে, x ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, x এর যে ভ্যালু সেটা কি 5 থেকে ছোট বা 5 এর ইকুয়াল? এখন আমরা দেখতে পাচ্ছি x এর যে ভ্যালু সেটা হচ্ছে যে 1 আছে, দ্যাট মিনস এখানে 1 আসবে। তাহলে এখানে যদি 1 আসে অর্থাৎ এই কন্ডিশনটা কি ট্রু হবে, অর্থাৎ আমরা এখানে ঢুকতে পারবো। তাহলে আমরা প্রথমে একবার আমাদের নামটাকে প্রিন্ট করলাম এবং আমাদের যে x এর ভ্যালু সেটা কত হবে, সেটা হবে x প্লাস 1। তাহলে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। এখন এখানে আমরা 2 দিলাম। আচ্ছা, নেক্সট আবার কন্ডিশন চেক করবে যে x এর যে ভ্যালু সেটা কি 5 থেকে ছোট বা 5 এর সমান। যদি হয় তাহলে ভিতরে ঢুকতে পারবো, আর যদি না হয় ঢুকতে পারবো না। এখন তাহলে আমরা এখানে যদি 2 বসাই, অ্যান্ড দেন এই কন্ডিশন কিন্তু ট্রু হয়ে যাবে, অর্থাৎ আমরা ভিতরে ঢুকতে পারবো। তাহলে আমরা আরেকবার আমাদের নামকে প্রিন্ট করে দিলাম, অ্যান্ড দেন x এর যে ভ্যালু হবে সেটা x প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। তাহলে আবার এখানে আমরা
3 পুট করে দেই অ্যান্ড দেন আবার কিন্তু কন্ডিশন চেক হবে যে x এর যে ভ্যালু সেটা কি 5 থেকে কম। যদি 5 থেকে কম হয় বা 5 এর ইকুয়াল হয় তাহলে ভিতরে ঢুকতে পারবো, আর না হলে ভিতরে ঢুকতে পারবো না। তাহলে আবার আমরা দেখতে পাচ্ছি যে 3 5 থেকে কম, অর্থাৎ আমরা ভিতরে ঢুকতে পারবো। অ্যান্ড দেন x এর যে ভ্যালু আছে সেটার সাথে 1 যোগ হয়ে যাবে। x এর ভ্যালু কত ছিল? 3 ছিল না? তাহলে 3 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হয় 4। আমরা তাহলে এখানে আপডেট করে দিচ্ছি, এটা না, এটা আমরা 4 করে দিলাম। অ্যান্ড দেন আবার কন্ডিশন চেক হবে যে x এর ভ্যালু কি 5 থেকে ছোট বা 5 এর ইকুয়াল। তারপরে দেখা গেল যে x এর ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে 4, যেটি 5 থেকে ছোট। দ্যাট মিনস আমরা ভিতরে ঢুকতে পারবো এবং আমাদের নামকে প্রিন্ট করাতে পারবো। তাহলে আমরা আবার নামকে প্রিন্ট করিয়ে দিই অ্যান্ড দেন x এর যে ভ্যালু সেটার সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলাম হলো হচ্ছে 5। এখন আমরা চেক করব যে x এর যে ভ্যালু, অর্থাৎ এখানে আমরা আগে x এর ভ্যালু পুট করে দেই। x এর ভ্যালু হচ্ছে 5 হয়ে গেল, মানে আপডেট করে দিলাম। এখন এই যে x এর যে ভ্যালু, এটা কি 5 থেকে ছোট বা 5 এর ইকুয়াল? তারপরে এখানে অ্যান্সার আসলো কি, হ্যাঁ 5 এর ইকুয়াল হচ্ছে। 5 থেকে ছোট না, কিন্তু 5 এর ইকুয়াল। তার মানে কি আমরা এই ভিতরে ঢুকতে পারবো, অর্থাৎ আমাদের নামকে আমরা প্রিন্ট করাতে পারবো। তাহলে আমরা আবার প্রিন্ট করলাম আমাদের নাম অ্যান্ড দেন 5 প্লাস 1 হয়ে গেল হচ্ছে 6। আমরা এখানে 6 আপডেট করে দিলাম। এখন আবার কন্ডিশন চেক করবে যে x এর যে ভ্যালু আছে সেটা কি 5 থেকে ছোট বা 5 এর ইকুয়াল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 6 যেটি 5 থেকে ছোট না বা 5 এর ইকুয়ালও না। তার মানে কি আমরা কিন্তু আর চাইলেও এটার ভিতরে ঢুকতে পারবো না, অর্থাৎ আমরা বের হয়ে চলে আসব। তার মানে এখানে কি বোঝা গেল যে আমরা কিন্তু 5 বার আমাদের যে নাম সেটা কিন্তু আমরা প্রিন্ট করতে পেরেছি একটা কন্ডিশনের উপর বেস করে। ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি কন্ডিশনটা আরো বাড়িয়ে দেই, অর্থাৎ এখানে 5 এর জায়গায় যদি 100 দেই তাহলে কি হবে? 100 বার আমাদের নাম প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখি, এখানে আমরা 5 এর জায়গায় 100 দিয়ে দিলাম অ্যান্ড দেন আমাদের প্রোগ্রামকে রান করলাম। এখানে দেখুন 100 বার কিন্তু আমাদের নাম যেটা সেটা কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এখানে এরকমই এক্সাম্পল হচ্ছে যে আমাদের 1 থেকে 100 পর্যন্ত নাম্বার প্রিন্ট করতে হবে। আমাদের নাম প্রিন্ট করার জায়গায় আমরা কি করব? নাম্বার প্রিন্ট করব, মানে 1 থেকে 100 পর্যন্ত। তাহলে এই কেসে আমরা কি করতে পারি? জাস্ট আমরা এখানে যে নামটা প্রিন্ট করছিলাম তার বদলে আমরা যদি এই যে x আছে সেটাকে আমরা প্রিন্ট করে দিই তাহলেই কিন্তু 1 থেকে 100 পর্যন্ত নাম্বার অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। কেন? কারণ x এর যে ভ্যালু সেটা কিন্তু প্রত্যেকবার যে লুপ চলছে সেই চলার মাধ্যমে কিন্তু আপডেট হচ্ছে। অর্থাৎ প্রথমে কি ছিল এখানে? প্রথমে ছিল হচ্ছে 1 অ্যান্ড দেন যখন একবার এই লুপটা চলেছে তখন কিন্তু x এর ভ্যালু 2 অ্যান্ড দেন 3 4 5 এরকম ভাবে কতক্ষণ পর্যন্ত চলে? যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু থাকে। অর্থাৎ আমি যদি এখন এখানে আমার যে ইওর নেম এটার বদলে যদি x কেই প্রিন্ট করে দিই তাহলেই কিন্তু এখানে 100 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। সো এটাকে আমি cls এন্টার প্রেস করে ক্লিয়ার করি অ্যান্ড দেন প্রোগ্রামটাকে রান করি নোড main.js। এই যে দেখুন এটা কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে 100 পর্যন্ত। তাহলে এটাকে যদি আমি 50 পর্যন্ত প্রিন্ট করাতে চাই তাহলে এখানে আমরা জাস্ট কন্ডিশনের জায়গায় 100 এর বদলে 50 দিয়ে দেবো অ্যান্ড দেন রান করে দেবো। এই যে দেখুন 50 পর্যন্ত কিন্তু প্রিন্ট হয়ে গিয়েছে। তাহলে আমরা কি শিখলাম? while লুপ কিভাবে কাজ করে সেটা শিখলাম। তারপরে আমরা এখন দেখি যে ফর লুপ কিভাবে কাজ করে। এখন ফর লুপ দেখতে কিরকম আমরা আগে সেটা দেখি। ফর লুপ লেখার জন্য আমাদের প্রথমে একটা ফর কিওয়ার্ড ইউজ করতে হবে অ্যান্ড দেন এখানে আমাদের একটা ভেরিয়েবল ইউজ করতে হবে অ্যান্ড দেন এখানে কিছু কন্ডিশন থাকবে অ্যান্ড দেন এই কন্ডিশনের উপর বেস করে
আমাদের যে x এর ভ্যালু এটাকে আমাদের বাড়াতে বা কমাতে পারবো। অর্থাৎ আমরা এখানে i++ করে দিলে যে ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে অর্থাৎ x এর যে ভ্যালু সেটা কিন্তু এক এক করে বাড়বে। সো আমরা এখন এই ফর লুপের মাধ্যমে এই যে প্রবলেমটা আমরা করলাম সেটাই করে দেখি। সো এটার সাথে আমরা একটু কম্পেয়ার করে দেখি যে while loop and for loop এই দুটার মধ্যে পার্থক্য কি। যদি আমরা পাশাপাশি দুইটাকে রাখি and then আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, let আছে। let x is equal to 1 অর্থাৎ এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লারেশন করেছি। এখানেও কিন্তু আমরা একটা ভেরিয়েবল ডিক্লারেশন করেছি। let x is equal to 1 একই রকম ভাবে আচ্ছা করলাম। তারপরে কি লাগে, এখানে একটা কন্ডিশন লাগে। আচ্ছা তাহলে আমরা আমাদের যে কন্ডিশন আছে সেই কন্ডিশনকে এখানে আমরা দেব। যদি সেখানে কন্ডিশনটা দিয়ে দেই, এই কন্ডিশনটা আমরা জাস্ট তুলে এখানে দিয়ে দিলাম। আচ্ছা তাহলে আমরা কি করেছি যে x এর যে ভ্যালু সেটা কিন্তু আমরা 1 করে বাড়াইছি। আচ্ছা তাহলে আমরা এখানে এই কাজটা করি, x এর যে ভ্যালু সেটাকে আমরা 1 করে বাড়াই, x প্লাস 1 করে দিলাম অর্থাৎ 1 করে বাড়বে। and then আমরা এখানে কি করেছি, প্রিন্ট x। তাহলে এখানে আমরা প্রিন্ট x করে দেই, প্রিন্ট x। তাহলে এখানে কি পার্থক্য দেখা যাচ্ছে? তেমন কোনো পার্থক্য কিন্তু নাই এখানে। কারণ এখানে আমরা যেটা let x এটা আমরা উপরে লিখেছিলাম সেটা কিন্তু এখানে আমরা for loop এর ভেতরে লিখতেছি let x is equal to 1 and then আমরা যে কন্ডিশনটা while loop এর যে ব্র্যাকেটের ভেতরে লিখছিলাম সেটাই কিন্তু আমরা for keyword এর ভেতরে আমরা লিখেছি and then আমরা এখানে যে ইনক্রিজ করছিলাম ভ্যালুটা x এর ভ্যালু সেটা কিন্তু আমরা এই for keyword এর ভেতরে মানে ইমপ্লিমেন্ট করেছি বা লিখেছি। তাহলে এখানে কিন্তু কাজের ভিত্তিতে কোনো আসলে ডিফারেন্স নাই, জাস্ট লেখার ভিত্তিতে ডিফারেন্স। আমরা এটা এবং এটা দুটাই লিখতে পারি, এই দুইটা একই কাজ করবে, জাস্ট লেখার জন্য আমরা আলাদা করে লিখি। এখন যেটা আমাদের যখন সুবিধা মনে হবে আমরা তখন সেটাই লিখতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা আজকে ফর লুপ কিভাবে কাজ করে এবং এটার কাজ কি এবং এটার ভিতরে বিহাইন্ড দ্য সিন কিভাবে ফ্লোটা হচ্ছে সেটা আমরা দেখলাম ড্রাই রান করার মাধ্যমে। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।